বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ হল শাহজাদপুর। উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবেও শাহজাদপুর সুপরিচিত। এই জনপদের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দুগ্ধ খাত। শাহজাদপুরের দুগ্ধ উৎপাদন গড়ে উঠেছে এর বিস্তৃত ও উর্বর বাথান ভূমিকে ঘিরে। বিশেষ করে বাঘাবাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এক্সটেন্সিভ ফার্মিংয়ের জন্য অত্যন্ত উপযোগী। প্রায় ১৫০০ একর জুড়ে বিস্তৃত এই বাথান ভূমি এশিয়ার বৃহত্তম গোচারণ ভূমিগুলোর একটি হিসেবে বিবেচিত। বিভিন্ন জলধারার কারণে এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। এই প্রাকৃতিক উর্বরতা উন্নত ঘাস ও পশুখাদ্য উৎপাদনে সহায়তা করে, যা গবাদি পশুর সুস্থতা এবং উচ্চমানের দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে গবাদি পশু পালনের সঙ্গে যুক্ত। তবে বিপুল সম্ভাবনার পাশাপাশি এই খাত এখনও নানা সীমাবদ্ধতার মুখোমুখি। ঠিক এই বাস্তবতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP এর বাস্তবায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় স্মার্ট প্রকল্পের আওতায় প্রমোটিং রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন ডেইরি সাবসেক্টর থ্রু এনশিওরিং RECP প্র্যাকটিসেস নামে একটি উপপ্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সাথে মূলত NDP প্রায় ৮ লক্ষাধিক উপকারভোগী নিয়ে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটি পরিচালনা করছে। এই মাইক্রোফিন্যান্স কর্মসূচির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম একটি স্মার্ট ডেইরি একটি প্রকল্প। শাহজাদপুর প্রাণী সম্পদের এবং ডেইরির জন্য খুব প্রসিদ্ধ একটা এলাকা, কিন্তু সেখানকার প্রাণীর যে ডেইরির যে ব্যবস্থাপনা, এটা আসলে যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এই কারণেই আমরা পরিবেশসম্মত উপায়ে কিভাবে দুধ উৎপাদন করা যায়, খরচ কিভাবে কমানো যায়, দক্ষ ব্যবস্থাপনা কিভাবে করা যায়, এই বিষয়ে আমরা তাদের সাথে কাজ করছি। এই উপপ্রকল্পটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা এবং পাবনা জেলার সাথিয়া ও বেড়া উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। ডেইরি পালনের ক্ষেত্রে চাষিরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন RECP প্রবর্তনের মাধ্যমে এই খামারের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যেই আসলে মূলত স্মার্ট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হল দুগ্ধ খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি টেকসই, পরিবেশ বান্ধব এবং লাভজনক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে RECP প্র্যাকটিস, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে সার্কুলার ইকোনমি গড়ে তোলা এবং উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা বিষয়ক জ্ঞান, কারিগরি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি। আমি একজন খামারি, আমার নাম লিপিরানী ঘোষ। খামারের পাশাপাশি খামার থেকে যে দুধ উৎপাদন হয় সেই দুধ দিয়ে আমি দুগ্ধজাত খাবার তৈরি করি। আমার খামারে অনেকগুলো সমস্যা আছে। প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যা। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ না থাকায় সুপেয় পানির সমস্যা হচ্ছে। যদি সঠিকভাবে আমি বিদ্যুৎ থাকে তাহলে আরো উৎপাদন বাড়াতে পারি, গরুগুলোর সঠিকভাবে যত্ন নিতে পারি, সময় মতো খাবার দিতে পারি। সেজন্য প্রয়োজন সোলারে। যদি সোলার থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হবে। সে বিদ্যুৎ দিয়ে আমি গাভীদের পরিচর্যা করতে পারবো, সঠিক সময়ে গোসল করাতে পারবো, ঘর পরিষ্কার করতে পারবো। আমার দুধের ব্যবসা আছে এবং ছানা টানা তৈরি করি। এর মধ্যে মনে করেন আমার পানিটা ঠিক মতো পরিষ্কার নাই। পানিটা হচ্ছে আমার মানে দূষণ মুক্ত করা লাগবে এবং পানিটা ফিল্টার নাই। এটা পানিটা খরচের দরকার বেশি এবং পানিটা ফিল্টার হলে আমার কাজটা স্বয়ংসম্পূর্ণ হয়। মাঠ পর্যায়ে পরিচালিত প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, স্যানিটেশন ও বায়োসিকিউরিটির দুর্বলতা, পানি ও বিদ্যুৎ ব্যবহারে অতিরিক্ত খরচ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সীমিত জ্ঞান, কারখানা ব্যবস্থাপনায় ঘাটতি এবং পরিবেশ ব্যবস্থাপনায় ঘাটতি। আমাদের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ সাশ্রয় করা, পানির ব্যবহার কমানো এবং একই সাথে বজ্র ব্যবস্থাপনার উন্নয়ন করা।
স্মার্ট প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামারিদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। আকাশের ধোঁয়াটার জন্য মনে করেন আমাদের কর্মচারী স্টাফের কষ্ট হয়, নাকে ধোঁয়া লাগে, এর জন্য অনেক একটা পরিশ্রম করতে হয়। এটার জন্য একটা সিলার সিস্টেম করে দিলে যাতে ধোঁয়াটা উপর দিয়ে বের হয়ে যায়। দুগ্ধজাত পণ্য উৎপাদন করি, সেজন্য মিষ্টি তৈরি করতে হয়। যদি আমি একটা মিষ্টির মেশিন পাই তাহলে আমার সময় বেঁচে যাবে, ওই অল্প সময়ের মধ্যে আমি অধিক উৎপাদন করতে পারবো। সর্বোপরি আমার উৎপাদনও বাড়বে, উৎপাদনের পাশাপাশি আমার আর্থিক উন্নতি হবে। টেকনোলজি সহজলভ্য করা হবে, পরিবেশ ব্যবস্থাপনার জন্য কাজ করা হবে যাতে করে খামারের পরিবেশ উন্নত হয়। চর অঞ্চলে যে পরিমাণ দুধ উৎপাদন হয় সে তুলনায় আমাদের দুধ কালেকশন সেন্টার খুবই অপ্রতুল। দুধ কালেকশন সেন্টারটা করলে আমাদের দুগ্ধজাত পণ্য সঠিকভাবে আমরা বাজারজাত করতে পারবো। সে তুলনায় আমাদের দুগ্ধজাত পণ্য যাতে ভালো থাকে সেই লক্ষ্যে আমাদের অতীব প্রয়োজন দুধ কালেকশন সেন্টারটা স্থাপন করা এবং দুধের মান ভালো রাখা, ভালো মানের দুধ আমরা বাজারজাত করতে পারবো। দুধ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে প্রক্রিয়াজাতকরণ, এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে মান নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই লার্কিটা দিয়ে যে আমরা এই মালটা তৈরি করি, ওই লার্কির যা ছাই আমাদের খাবারের মধ্যে পড়তেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা চাইছি আধুনিক যেসব চুলা বাড়াচ্ছে এগুলো যদি আমরা এই মালটা তৈরি করতে পারি আমাদের মানও ভালো হবে, আমাদের সব দিকের সুবিধা হবে। তাদের যে প্রোডাকশন ব্যয় সেটা অনেক বেড়ে যাচ্ছে, সেই ব্যয়গুলো কিভাবে কমানো যায়, তাদের প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, সেই লক্ষ্যেই আসলে মূলত কাজ করছে। আমি একজন খামারি, ডেইরি এবং মোটা তাজাকরণ দুটোই আছে। তো এটা একটা ঘাস কাটার মেশিন, পুরানো এগুলো। এটা দিয়ে ঘাস কাটা অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে এগুলোতে ঘাস কাটতে গেলে অনেক সময় আঙ্গুল যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে এই যখন গরু 2টা 3টা 4টা হলে হয়তো বা এইগুলো দিয়ে ঘাস কাটা পসিবল, কিন্তু যখন গরুর সংখ্যা বেড়ে যায় 10টা 20টা কিংবা তারও অধিক, তখন এইগুলো দিয়ে ঘাস কেটে তাদেরকে দেওয়া পসিবল না। আমি কমার্শিয়ালি সাইলেজ করতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে বন্যা প্রবণ এলাকা। দেখা যাচ্ছে বছরের 5 থেকে 6 মাস বন্যা থাকে, তখন গবাদি পশুর খাদ্য সংকট থাকে। সেই জন্য সাইলেজ করে আমরা সংরক্ষণ করলে সঠিকভাবে সুষম খাদ্য দিতে পারবো। সেই জন্য একটা সাইলেজ মেশিন দরকার এবং এর জন্য প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ দরকার। এনডিপি যদি আমাদের প্রশিক্ষণ বা ট্রেনিং এর ব্যবস্থা করে তাহলে আমরা সবাই উপকৃত হতাম। পরিবেশ সুরক্ষা ও টেকসই উৎপাদনের লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট, ভার্মি কম্পোস্ট সার এবং সাইলেজ উৎপাদনের মতো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে সহায়তা করা হবে। এর ফলে একদিকে খামারের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হবে, অন্যদিকে উৎপাদন খরচ হ্রাস পাবে। অনেকগুলো গরু থাকার জন্য অনেক গোবর হচ্ছে, সেই গোবর থেকে পরিবেশ দূষিত হচ্ছে, মশা মাছি গলে বেশি হচ্ছে, বাড়ির পরিবেশ দূষিত হইতেছে। যদি এই সমস্যাটার সমাধান করা যায় বায়োগ্যাসের মাধ্যমে, আমি গোবরগুলো দিয়ে গ্যাস উৎপাদন করতে পারবো। এই গ্যাস দিয়ে আমি আমার কারখানায় কাজ করতে পারবো। কারখানায় যদি আমি বায়োগ্যাস ব্যবহার করি তাহলে আমার কারখানার পরিবেশ সুন্দর হবে। কারখানায় যে জ্বালানি হিসেবে কাঠ কিনি আমি, সেটা টাকা সাশ্রয় হবে, ওয়ার্কারদের চোখে মুখে ধোঁয়া লাগবে না, পরিবেশ ভালো থাকবে, খাবার ভালো থাকবে। ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট তৈরির জন্য তাদেরকে সহযোগিতা করা হবে, যেটি আসলে পরিবেশ উন্নয়নের জন্য সহায়ক হবে। মলমূত্র, গোবর পরিবেশের অনেক দূষণ করতেছে, বিশেষ করে বৃষ্টির সময় এগুলো দেখা যায় যে ধুয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যেহেতু আমাদের জ্বালানিরও প্রয়োজন, বায়োগ্যাস করলে এটা আমার পুরো গ্যাসে চলে যাবে, ওখান থেকে গ্যাস পাবো এবং সেলাই দিয়ে আমরা জৈব সার উৎপাদন করতে পারবো। বিভিন্ন ক্ষেতে বা খামারে এগুলো ব্যবহার করলে এর ভালো ফলন পাওয়া যাবে। নিরাপদ ও মানসম্পন্ন দুধ উৎপাদন নিশ্চিত করতে হলে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি খামারিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যাশা যে আমরা এই প্রকল্পের মাধ্যমে আমার যেমন উৎপাদন খরচ কমাবো, পণ্যের গুণগত মান বৃদ্ধি পাওয়ার ফলে আমরা সারা বাংলাদেশে এই দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে একটা বড় ভূমিকা আমরা পালন করতে পারবো এবং আমাদের উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। প্রাকৃতিক ও ভৌগোলিক সুবিধার সঙ্গে স্মার্ট প্রকল্পের সময়োপযোগী উদ্যোগের সমন্বয়ে শাহজাদপুরের দুগ্ধ খাত ধীরে ধীরে এগিয়ে যাবে একটি আধুনিক, টেকসই ও লাভজনক ভবিষ্যতের দিকে, যা স্থানীয় অর্থনীতি, পরিবেশ এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।